এবার বালি চুরির বিরুদ্ধে অভিযান হলো। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাবো। একদিকে বীরভূমের মোহাম্মদ বাজার, সেই টুলু মণ্ডলের খাস তালুক, সেখানে বালি চুরির বিরুদ্ধে অভিযান চালানো হলো। ময়ূরাক্ষী নদীর চরে অভিযান চলল। বিএলএলআরও দপ্তরে আটক করা হলো 5টি ট্রাক। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মোহাম্মদ বাজার আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি গোসাবার ছবি। সেখানেও কিন্তু বেআইনি বালি তোলার বিরুদ্ধে অভিযান চালানো হলো। 5টি বালি বোঝাই নৌকো আটক করা হয়েছে। চণ্ডীপুর ফিশারি ঘাট থেকে সোনাখালী যাওয়ার সময় ওই 5টি নৌকো আটক করা হয়। 5 জনকে আটক করা হয়েছে। বালি তোলার কোনো বৈধ নথি ছিল না। মোহাম্মদ বাজারে ময়ূরাক্ষী নদীর চরে অভিযান চালায় বিএলএলআরও। 5টি ট্রাক আটক করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে বালি চুরি করে বালি তোলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে বালি এখান থেকে চুরি করা হয়, এমনটাই অভিযোগ বিএলএলআর দপ্তরের আধিকারিকদের। মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের শিউরির প্রাসাদেও মিলল সোনা, রূপো, প্রচুর নগদের হদিশ। উদ্ধার বেশ কিছু নথি। বোলপুর থেকে টুলু মণ্ডলের এক ঘনিষ্ঠ পাকড়াও চলছে জিজ্ঞাসাবাদ। সেকেট্টা গ্রামে টুলু মণ্ডলের আর এক ম্যানেজারের বাড়িতেও এদিন তল্লাশি চালায় পুলিশ। কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা, রূপো, আলিশান অট্টালিকা। কিন্তু বীরভূমের পাথর সম্রাট মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল কোথায়? এখনো তার খোঁজ পায়নি পুলিশ। আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও নগদ উদ্ধার কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে টুলুর শিউরির প্রাসাদ থেকেও মিলেছে সোনা, রূপো সহ কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টুলু মণ্ডলের শিউরির সুভাষপল্লীর বাড়িতে চলে পুলিশি তল্লাশি। পুলিশ সূত্রে খবর, সেখানে মিলেছে প্রায় 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং নগদ প্রায় 10 লক্ষ টাকা। তল্লাশি শেষে তাদেরকে বের করে দিয়ে বাড়ি সিল করে দেয় পুলিশ। কি হলো দিদি? কি দেখা হলো? আপনারা কি করতেন? বাড়িতে আপনারা কি করতেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নগদ ও সোনা মিলিয়ে 50 কোটি টাকা উদ্ধারের পর টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 93 কোটি টাকা ও অন্যান্য নথি সিজ করা হয়েছে। উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। স্থানীয় সূত্রে খবর, মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বাইরে পড়াশোনা করেন। বাড়িতে থাকতেন টুলু ও তার স্ত্রী। ভোটের ফল প্রকাশের পর থেকে দম্পতি বেপাত্তা। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। আজকে যদি টুলু মণ্ডল বা তার লোকজন ধরা পড়ে থাকে, তো 3 মাস হয়ে গেছে নতুন সরকার। তার আগের 6 মাসও কার্যত পুলিশটা কিন্তু ভায়া নির্বাচন কমিশন বিজেপি কন্ট্রোল করেছে। তো তখন তো তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি বিভিন্ন এজেন্সি গেছে। তো হঠাৎ এই টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশন হতে এত দেরিই বা কেন? এটা একটা নেক্সাস, এই নেক্সাসের একটা মাথা রয়েছে, মাথা অবধি পৌঁছতে হবে। সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়, এর রুট অবধি যাওয়া প্রয়োজন এবং এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং এদের সবার থেকে তথ্য নিলে আলটিমেটলি যেখান থেকে গোটাটা অপারেট হতো সেই পর্যন্ত নিশ্চিতভাবে সরকার পৌঁছতে পারবে। বোলপুরের ভুবনডাঙ্গার বাড়িতে তল্লাশি চালিয়ে শেখ শরীফুল নামে টুলু মণ্ডলের এক কর্মচারীকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত সিউড়িতে টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং তারপর তারা বেরিয়ে আসে। তারা জানান যে সোনার গয়নার পাশাপাশি রূপোর গয়না এবং একাধিক কাগজপত্র তারা উদ্ধার করেছেন এবং বাড়ি টোটালি সিল করে দেওয়া হচ্ছে। মোহাম্মদ বাজার থানার সেকেট্টা গ্রামে টুলু মণ্ডলের এক ম্যানেজার খোদা বংশের বাড়িতেও এই দিন সকালে পুলিশি তল্লাশি চলে।
মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল তার খোঁজ যেমন চলছে, তার পাশাপাশি তার একেবারে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কারা রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখার কাজ কিন্তু তদন্তকারীরা করছেন। যেমন আমরা এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মোহাম্মদবাজার থানা এলাকার সেকেন্ডা গ্রাম, এবং সেইখানে হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম যে ঘনিষ্ঠ একেবারে রাইট হ্যান্ড বলে পরিচিত খুদাবক্স তার বাড়িতে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদবাজার থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার তারা এসে পৌঁছেছে, হানা দিয়েছে। ভারকাটা গ্রামে টুলু মণ্ডলের সহযোগী সাদ্দাজ মোল্লা ওরফে বাপ্পা, খুরশিদ শেখ এবং আত্মীয় আপেল মোর্তাজার শিউরির বাড়িতেও এই দিন তল্লাশি চালায় পুলিশ। এছাড়া টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারার বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতেও চলে পুলিশি তল্লাশি। পাশাপাশি তল্লাশি চালানো হয় টুলুর দাদা মোহাম্মদ মসিরুদ্দিনের বাড়িতেও। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.